গুমের ঘটনায় ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, সেনা কর্মকর্তাদের কি হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে? আর এই ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। মালিহা, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জন এই মামলায় আসামি এবং টিএফআই সেলে অর্থাৎ র্যাবের যে জিজ্ঞাসাবাদ করা হয়, যে বন্দিশালা, সেখানে বন্দি রেখে টিএফআই সেলে যে গুম এবং নির্যাতন করা হতো, সেই গুমের অভিযোগে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনে প্রসিকিউশন এবং সেই অভিযোগ কিন্তু আমলে নেওয়া হয়। আজকে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ অন্যরা পলাতক আছেন আর ১০ সেনা কর্মকর্তা কারাগারে আছেন। তাদেরকেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং প্রতিদিন আমরা এর আগেও কিন্তু ২ দফা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তখন আমরা দেখেছিলাম যে একদিন খুব সকালবেলায় এনেছিল, আর গত তারিখে যে আসছিলেন গত ২৩ নভেম্বর সর্বশেষ তাদেরকে আনা হয়েছিল এবং সেদিনও তাদেরকে ১০টার ঠিক আগ মুহূর্তে আনা হয়, কিন্তু আজকে এখনও আনা হয়নি এবং তাদেরকে কিন্তু আজকে আনা হবে এবং তাদের অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য আছে। একই সাথে এই আসামিদেরকে যেন ট্রাইব্যুনালে না এনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় ট্রাইব্যুনাল থেকে, সেই জন্য আসামিদের পক্ষে একটা আবেদন করা হয়েছে। তবে সেদিনই কিন্তু শুনানির সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছিলেন যে আইন সবার জন্য সমান, তাহলে কেন তারা সশরীরে হাজিরা দিবেন না। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ সাবেক অনেক বিচারপতি এবং সাবেক যারা মন্ত্রী ছিলেন তারাও কিন্তু বিভিন্ন ট্রাইব্যুনাল বা বিভিন্ন মামলায় বিভিন্ন কারাগারে বিভিন্ন ইয়াতে হাজিরা দিচ্ছেন, তো তাদের বেলায় কেন ভিন্ন হবে। তারপরে বলছে যে যদি আপনারা শুনানি করতে চান তাহলে শুনানি করতে পারেন। তো আজকে সেই আবেদনের উপর শুনানি হবে। এখনও কিন্তু আসামিদের হাজির করা হয়নি এবং প্রতিদিনই কিন্তু তাদেরকে যখন আনা হয়, তাদেরকে যে বিশেষ কারাগার সেনানিবাসে অবস্থিত, সেই কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয় এবং তারপরে তাদের উপস্থিতিতে কিন্তু আজকে শুনানি হবে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। মালিহা, জানছিলাম ট্রাইব্যুনালের খবর।